আর ব্যারাকপুরের গণনা কেন্দ্রের বাইরে ইতিমধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। ঠিক কি পরিস্থিতি, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ। দেবস্মিতা, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সব থেকে নজর কাড়া কেন্দ্র এবং তো আমরা দেখেছি যে প্রচার পর্ব থেকেই টান টান যুযুধান দুই পক্ষ, তৃণমূল এবং বিজেপি। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং তিনি বিদায়ী সাংসদ আজকে, এবং যেখানে ভোট শেষ হওয়ার পর থেকে বারবার প্রশ্ন উঠছে যে সাংসদ অর্জুন সিং বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে শাসক দলের পক্ষ থেকে বহিরাগতদের নিয়ে গিয়ে কাউন্টিং সেন্টারে ঝামেলা হতে পারে, এবং অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে একই দাবি করা হচ্ছিল। কিন্তু আজকে সকালে কাউন্টিং শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে থেকেই রীতিমতো উত্তপ্ত ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সামনেটা। ক্যামেরাম্যান প্রবীর থেকে দেখাতে বলবো, এইখানে যুযুধান দুই পক্ষ, একদিকে তৃণমূল রয়েছে, একদিকে বিজেপি রয়েছে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি গণনা কেন্দ্রে পৌঁছে গেছেন হনুমান মন্দিরে পুজো দিয়ে। কিন্তু গণনাকে কেন্দ্র করে সকাল থেকে একটা টান টান উত্তেজনা রয়েছে। জয় শ্রীরাম এবং পাল্টা জয় বাংলা স্লোগান। আমি প্রবীর থেকে আরও একবার দেখাতে বলবো যে দুপক্ষই একেবারে জড়ো হয়ে রয়েছে। এখনও পর্যন্ত গণনা কেন্দ্রে সকাল 7:30 নাগাদ ঢোকার কথা, এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে গণনা কেন্দ্রের বাইরে একটা জটলা রয়েছে শাসক দলের পক্ষ থেকে, এবং যাতে এইটাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই একটা টান টান উত্তেজনা রয়েছে। এবং যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে যেখানে জয় শ্রীরাম বলা হচ্ছে তার পাল্টা জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, এবং রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। এবং গণনা কেন্দ্রের বাইরের ছবিটা দেখাতে বলবো যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা রয়েছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কেন্দ্রীয় বাহিনীও মজুত রাখা রয়েছে। অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন, সেই নির্বাচনের ফল কিছুক্ষণ বাদে, অর্থাৎ কয়েক ঘন্টা বাদে। তবে একটা বিষয়, এই যে গণনা কেন্দ্রের বাইরে একেবারে টান টান উত্তেজনা, দুপক্ষের তরফেই রীতিমতো সেখানে জমায়েত করা হয়েছে, যে ছবি তুমি দেখাচ্ছিলে। কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন, যেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি পৌঁছে গেলেন? দেখো, অর্জুন সিং বিজেপি প্রার্থী তিনি অনেক সকালেই চলে এসছেন ব্যারাকপুরে, কেননা তিনি ব্যারাকপুরে হনুমান মন্দিরেতে পুজো দিয়ে তিনি গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কেননা সকাল 7:30টার সময় গেট খুলবে, সকাল 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অন্তত 17 রাউন্ড গোনা হবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। সেই কারণে ঠিক 8টাতেই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গণনার কাজ শুরু করা হবে। আর সেই কারণে ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এই প্রস্তুতি শুরু হওয়ার ঠিক আগেই যখন দুই পক্ষ একে একে আসতে শুরু করে, ঠিক সেই সঙ্গেই দুপক্ষের মধ্যে একটা স্লোগান পাল্টা স্লোগান দেখা দেয়। অর্থাৎ সকাল থেকেই বোঝা যাচ্ছে যে ইংরেজিতে একটা কথা বলে যে মর্নিং সোজ দ্য ডে, যে বারবার যেটা বলা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনা, আর এই গণনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা। আর এই উত্তেজনার শুরুতেই দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানের এই গণনা কেন্দ্রের বাইরে একেবারে দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান ঘিরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। ব্যারাকপুর গণনা কেন্দ্রের ছবি আপনাদের সামনে রাখলাম।